হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল সাম। তোমরা যারা তোমরা ধরো এসএসসি, সিজিএল, সিএইচএসএল ইত্যাদি যে কম্পিটিটিভ এক্সামসগুলো হয়, সেই কম্পিটিটিভ এক্সামসগুলো যারা জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তো তাদের যদি এই ডিজিটাল সাম চ্যাপ্টারটা জানা থাকে, তো তারা কিন্তু এই ডিজিটাল সামের এই ট্রিকগুলোকে ইউজ করে কিন্তু বহুত বড় বড় অঙ্ক, ঠিক আছে, একদম সেকেন্ডের মধ্যে এর উত্তর কি হতে পারে সেটা একটা আন্দাজ করা যেতে পারে, ঠিক আছে। মানে এক কথা বলতে গেলে কি হয়, বহুত বড় বড় অঙ্ক, যেমন ধরো তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে কোনো, বা ধরো কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে, বা ইত্যাদি এরকম ধরো কোনো চ্যাপ্টারে কোনো অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের অঙ্কে ধরো অনেক বড় বড় নাম্বার ইউজ করা হয়েছে, তো সেগুলোর ক্যালকুলেশন করতে অনেক টাইম লাগবে পরীক্ষায়। কিন্তু আমরা যদি এই ডিজিটাল সাম বা ডিজিট সাম এই টপিকটা তোমাদের জানা থাকে, এটাকে ইউজ করে কি উত্তর হতে পারে, ঠিক আছে, সেটা একটা আন্দাজ করা যায়, ঠিক আছে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। এই ডিজিট সাম শেখানোর আগে আমি তোমাদের বলতে চাই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 9-এর টেবিল, ঠিক আছে। 9-এর টেবিলটা ডিজিট সামে খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি আমরা 9-এর টেবিলটাকে দেখি, তাহলে ডিজিট সাম কি জিনিস, ওটা কোথা দিয়ে এসছে, সেই সব নিয়ে আমি একটু পরে আসছি, ঠিক আছে। তো তার আগে একটু 9-এর টেবিলটা একটু বিষয়বস্তুটা জেনে নিই। দেখো, আমরা যদি একটু 9-এর টেবিলটাকে লিখি, তাহলে 9 1 যা 9, 9 2 যা 18, ঠিক আছে। একটু আর একটু লিখতে থাকি, 3 9 যা 27, 4 9 যা 36, 5 9 যা 45, 6 9 যা 54, 7 9 যা 63, 8 9 যা 72, 9 9 যা 81, 9 10 যা 90, ঠিক আছে। এগুলো লিখে, এইগুলো যেগুলো লিখলাম, ঠিক আছে, শুধু এইগুলোর দিকে তাকাবে, হ্যাঁ, শুধু এইগুলো, ঠিক আছে। এই যেগুলো লিখলাম প্রত্যেকটার দিকে যদি তাকাও তোমরা, তাহলে কিন্তু দেখতে পাবে যে এই প্রত্যেকটা সংখ্যা, যেমন হচ্ছে 9, দেখো 9টাকে বাদ দাও, 18 দিয়ে দেখো, ঠিক আছে। এই 18-এর ডিজিট গুলোকে যদি আমি যোগ করি, তাহলে কিন্তু 9 আসবে। এই 27-এর ডিজিট গুলোকে যোগ করো, দেখো 9 আসবে, ঠিক আছে। 36-এর ডিজিট গুলোকে যোগ করো, দেখো 9 আসবে। 45-এর ডিজিট যোগ করা মানে 4 + 5 মানে 9, 5 4, এটাও 5 + 4 করো, তার মানে 9, 6 3, এখানে 6 + 3 করো, 9, মানে 9 দিয়ে ডিভিজিবল যে সংখ্যাগুলো পাচ্ছি, এই প্রত্যেকটা সংখ্যা তো 9 দিয়ে ডিভিজিবল, তাই না? এই 9 দিয়ে ডিভিজিবল যে সংখ্যাগুলো হবে, সেই সংখ্যাগুলোই কিন্তু ডিজিট সাম সবসময় 9 হবে, মানে ডিজিট সাম সবসময় কোনো না কোনো ভাবে 9 হবে, ঠিক আছে। বেশ, তোমরা তো ছোটবেলায় করেছো ছোট ক্লাসে যে 9-এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে। 9-এর ডিভিজিবিলিটি রুল কি ছিল, যে ডিজিট গুলোকে যোগ করলে যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাকে বলা হয়েছে 2 to 5, 2 to 5 কি 9 দিয়ে যাবে কি যাবে না, এটা চেক করার জন্য আমাকে কি করতে হবে না, আমাদের ডিভিজিবিলিটি রুল ছিল যে ডিজিট গুলোকে যদি যোগ করে দিই, যোগ করে আমরা কি পাই দেখি, 9 পাচ্ছি ডিজিট গুলো যোগ করে। এবার 9 তো 9 দিয়ে ডিভিজিবল হয়, ঠিক আছে, তো পুরো সংখ্যাটা তার মানে 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 9-এর ডিভিজিবিলিটি রুল এটা ছিল যে ইফ সাম অফ ডিজিটস অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, দেন দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, ঠিক আছে। তো এইটা জানাটা আগে খুব ইম্পর্টেন্ট এই ডিজিটাল সামে, কারণ ডিজিটাল সাম হচ্ছে যে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকে, সেটাকে আমরা বলি ডিজিটাল সাম, ঠিক আছে। যদি কোনো সংখ্যা, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ভাগশেষটাকে আমরা ডিজিটাল সাম বলা হয়, ঠিক আছে। সাপোজ আমি যদি বলি এখন যে 35-এর ডিজিটাল সাম কি, ঠিক আছে, 35, তো
আমি যদি পদ্ধতি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তা পদ্ধতি অ্যাপ্লাই করে দেখা যাক 5 আর 3 কে যোগ করা যাক 8, ঠিক আছে, তাহলে 8 হচ্ছে আমরা ডিজিটগুলোকে সাম করে পাচ্ছি। এইবারে এটা একটু আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। যদি আমি 9 কে দিয়ে ডিভাইড করি 35 কে, ঠিক আছে, তাহলে 3 9 27, দেখো মাইনাস করো, আমরা কিন্তু 8 পাবো, ঠিক আছে। তার মানে ডিজিটাল সামটা কি না, ডিজিটাল সামটা হচ্ছে 9 দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে বা রিমাইন্ডার থাকে সেটাকে আমরা বলি ডিজিটাল সাম, ঠিক আছে। এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটা যদি তোমাদের জানা থাকে, ঠিক আছে, বহু বড় বড় অঙ্ক কিন্তু এই কনসেপ্টটাকে ইউজ করে উত্তর কি হবে তার সম্পর্কে কিন্তু একটা আন্দাজ আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তাই বলে এরকম না যে সবসময় আমরা ডিজিটাল সাম ইউজ করেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবো, সেরকম কিন্তু একদমই নয়, ঠিক আছে। বাট তোমাদের হয় না যে অনেক অঙ্ক তোমার এই ডিজিটাল সাম ইউজ করে কিন্তু নেমে যেতে পারে, ঠিক আছে। চলো এবারে, হ্যাঁ, ডিজিটাল সামটা শুরু করার আগে অবশ্যই বলে দিই, তো এই ডিজিটাল সামটা কিন্তু কোনো অঙ্ক জাতীয় কিছু নয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। যেহেতু এটার পদ্ধতি এটা একটা, তাই এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। সব জায়গায় বলতে যে কোনো জায়গায়, যে কোনো তুমি অঙ্ক করতে গিয়ে এটাকে অ্যাপ্লিকেবল করতে পারো। এর মূল কাজ হচ্ছে ক্যালকুলেশনটাকে ছোট করে তোমাদের উত্তরটা কি হবে তার একটা ধারণা দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, উত্তর কিন্তু প্রপারলি কোন উত্তর হবে সেটা কিন্তু বলবে না, ঠিক আছে, তবে এইটা ইউজ করে কোন উত্তরটা হতে পারে সেটা আমরা একটা ধারণা পাবো, ঠিক আছে। আর এটা অবশ্যই এটা যেহেতু একটা পদ্ধতি, এটার ইউজ করার কিছু কিছু লিমিটেশনসও আছে, ঠিক আছে। সেই লিমিটেশনস গুলো আমি ফার্দার তোমাদের ডিসকাস করতে বলে দেবো, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, ফাইন্ড দ্য ডিজিট সাম অফ এটা এন্ড এটা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সংখ্যাগুলো বেশ বড়সড় ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আগেই বড়সড় সংখ্যাগুলো ডিজিট সাম বের করার আগে আমি একটু ছোট সংখ্যা দিয়ে কিভাবে ডিজিট সামটা বের করতে হয় সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি এই বড় সংখ্যার দিকে আসছি, ঠিক আছে। এই একটা ছোট সংখ্যা আমি নিয়ে নিয়েছি 1089, ঠিক আছে। আমি আগে দেখবো এই 1089 এর ডিজিট সামটা কি হবে। তো সাম করতে থাকি, 8 আর 1 কে যোগ করো, যোগ করে 9, ঠিক আছে। এই 9 এর সাথে এই 9টাকে যোগ করো, করলে হবে 18, ঠিক আছে। এবার 18 এর 1 আর 8 কে যোগ করে দাও, তাহলে হবে 9, ঠিক আছে। তাহলে শেষ অবধি আমি কি পেলাম, ডিজিট সাম কিন্তু 9 পেলাম। এইবার একটা জিনিস মনে রাখবে, যখনই যেখানে আমরা 9 পাবো সেখানেই আমি ওটাকে অমিট করব, কারণ 9 পাওয়া শব্দের অর্থ হচ্ছে পুরো পুরো সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে, কিন্তু তার মানে ওর ডিজিট সাম কিন্তু অ্যাকচুয়ালি 9 নয়, ওর ডিজিট সাম কিন্তু রিমাইন্ডার। আমি কি বলেছিলাম, ডিজিট সাম মানে হচ্ছে যেটা 9 দিয়ে ডিভাইড করে যেটা রিমাইন্ডার পাই সেটাকে আমরা ডিজিট সাম বলি, তাই না। তো যখনই তোমার 9 আসবে ডিজিট সাম, তখনই মানে ডিজিটগুলোকে যোগ করে যখন 9 আসবে তখন সেটা তোমরা ভাববে কি না তোমাদের ডিজিট সাম 0 এসছে। মানে 9 যখনই আসবে তখনই সেই ডিজিটগুলো মানে যে ডিজিটগুলোকে যোগ করে 9 আসবে সেই ডিজিটগুলোকে তোমরা অমিট করতে থাকবে, ঠিক আছে। এবার যেটা পড়ে থাকবে 9 বাদে যে জায়গায় পড়ে থাকুক না, যে কোনো সংখ্যা পড়ে থাকুক না কেন, ঠিক আছে, সেই সংখ্যাটা হবে হচ্ছে আমার ডিজিট সাম, ঠিক আছে। মনে রাখবে একটা কথা, যে যদি 9 আসে ডিজিট যোগ করে করে, ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে ওই পুরো সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে। আর 9 দ্বারা ডিভিজিবল কোনো সংখ্যা যদি হয়ে যায় তার মানে তার রিমাইন্ডার 0, তার এই হিসাব মতো ডিজিট সাম 0 হওয়ার কথা, তাই আমাদের ডিজিট সাম কিন্তু 0 হচ্ছে। তার মানে কি বললাম, যখনই ডিজিট সাম 9 আসবে তখনই আমরা কনসিডার করব যে আমাদের ডিজিট সাম 0 এসছে। এবং যে সংখ্যাগুলোকে যোগ করে 9 আসছে সেই সংখ্যাগুলোকে আমরা অমিট করতে থাকবো, ঠিক আছে। যেমন এই পদ্ধতি দিয়ে যদি আমি এখন এটা করি, দেখো 8 আর 1 কে যোগ করলে আমার 9 আসবে না, তাহলে কি করব, 8 আর 1 কে আমরা অমিট করে দেবো, ঠিক আছে। আর 9 আর 0 কে যোগ করলে তো 9ই আসবে, ঠিক আছে। তো এইটাকেও অমিট করে দেবো, তার মানে কিছুই বাঁচছে না। তো এরকম যখন থাকবে যে কিছুই বাঁচবে না, তখন তার মানে তার ডিজিট সাম হচ্ছে আমাদের 0, ঠিক আছে। মানে আমাদের ডিজিট সাম কিন্তু 0 বেরোলো, ঠিক আছে। এবারে আসা যাক এই বড় সংখ্যাগুলোর দিকে, ঠিক আছে।
একটা প্রথম অঙ্কটা টুকছি 7891,432, এটা ডিজিট সাম বার করতে বলেছে, মানে এই পুরোটাকে 9 দিয়ে ডিভাইড করার পর আমাদের রিমাইন্ডার কি হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো নিশ্চয়ই আমি বড় মেথড দিয়ে করবো না, 9 দিয়ে ডিভাইড করতে যাবো না এক্ষুনি, কারণ যদি আমি ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু ডিজিট সাম প্রসেসটা অ্যাপ্লাই করছি, ভালো করে দেখো। 9 কেটে দেবো, কারণ আমি এক্ষুনি বললাম যে যখনই 9 দেখবো বা যে ডিজিটগুলোকে যোগ করে 9 আসবে সেইগুলোকে আমি অমিট করতে থাকবো। ঠিক আছে, তো 9 নিজেই পড়ে আছে, 9কে আমি অমিট করে দিলাম। ঠিক আছে, 7 আর 2 এই দুটোকে যোগ করলে 9 আসবে না, তো আমি সেই দুটোকে অমিট করে দিলাম। 8 আর 1 এই দুটোকে যোগ করলে 9 আসবে না, তো 8 আর 1কেও আমি অমিট করে দিলাম। ঠিক আছে, পড়ে রইলো কি 4 আর 3, এই দুটোকে যোগ করলে কি 9 আসবে না, 4 আর 3 কে যোগ করলে কিন্তু 7। ঠিক আছে, তো আমার ডিজিট সাম হবে হচ্ছে 7। ঠিক আছে, এবার একটু এই সংখ্যাটার দিকে তাকাও, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 5 আছে, 8 আছে, 4 7 2 6 5 8, একটু যদি ভালো করে তাকাও 5 আর 4 কে যোগ করলে 9 আসে। ঠিক আছে, আর 7 আর 2 কে যোগ করলে 9 আসে। ঠিক আছে, বাকি পড়ে রইল 8 6 5 আর 8। ঠিক আছে, এবারে একটু যোগ করে দেখা যাক তাহলে বাকিগুলো। 8 আর 8 কে যোগ করলে 16। ঠিক আছে, মানে এই দুটোকে যোগ করে আমরা পেলাম 16। ঠিক আছে, আর 6 আর 5 কে যোগ করে 11। ঠিক আছে, আচ্ছা 11 মানে কি, 11 কে যোগ করলে 2, আর 6 আর 1 কে যোগ করলে কি হবে 7, আবার 7 আর 2 কে যোগ করো, তাই 9 আসবে না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে পুরো এই যে নিচের যে সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা ডিজিট গুলোকে যোগ করে আমরা 9 পাচ্ছি, তার মানে ডিজিটাল সাম কি হবে, ডিজিটাল সাম কিন্তু 0। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডিজিটাল সাম বার করতে হয় বা ডিজিট সাম বার করতে হয়। ঠিক আছে, এবার এর কিছু পদ্ধতি আছে, যেমন আমি একদম প্রথমেই উল্লেখ করে ফেলেছি যে যখন অ্যাডিশন থাকবে তখনও আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, যখন সাবট্রাকশন থাকবে তখনও অ্যাপ্লাই করতে পারি, যখন মাল্টিপ্লিকেশন থাকবে তখনও অ্যাপ্লাই করতে পারি, যখন ডিভিশন থাকবে তখন অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এবার এক এক করে কোন কোন পদ্ধতির সময় কিভাবে অ্যাপ্লাই হবে সেগুলো একটু আমি তোমাদের সাথে ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা আমাদের প্রথম পদ্ধতির নাম হচ্ছে যখন কোনো দুটো সংখ্যার মাঝে প্লাস সাইন থাকবে তখন আমরা ডিজিট সাম কিভাবে অ্যাপ্লাই করব একটু দেখে নাও ভালো করে। 53 প্লাস 32, ঠিক আছে, ধরো এরকম দুটো সংখ্যা আছে, একটা 53 একটা হচ্ছে 32, এই দুটোর মাঝে যোগ করা আছে এবং বলা হয়েছে যে এদের ডিজিট সাম বার করো। তো আমরা উইদাউট যোগ করে কিন্তু আমরা ডিজিট সাম ইজিলি বার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ এবার তোমাদের মনে হচ্ছে এখানে তো উইদাউট যোগ কেন করব না, কারণ এখানে তো সংখ্যাগুলো খুব ছোট ছোট দেওয়া আছে, এই ছোট ছোট সংখ্যা যেমন আমি এখানে করতেই পারি এরকম যে 53 প্লাস 32 এইটাকে যোগ করলাম, যোগ করে আমরা কি পাই দেখি একটু 85। ঠিক আছে, তো আমি এবার করতে পারি 8 আর 5 কে যোগ করে দিতে পারি, তাহলে ডিজিট সাম পেয়ে যাবো। কিন্তু পরীক্ষাতে ধরো এরকম প্রশ্ন না দিয়ে, এরকম ছোট ছোট ডিজিট না দিয়ে ধরো বিশাল বড় বড় ডিজিট দিয়ে দিল। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা নিজেও জানো যে পরীক্ষাতে কিরকম বড় বড় ডিজিট দেয়। ঠিক আছে, তো সেই মুহূর্তে যোগ করাটা তো খুব চাপের ব্যাপার, খুব টাইম কনজিউমিং ওগুলো। তো আমরা যদি ডিজিট সামটাকে তৎক্ষণাৎ উইদাউট যোগ করে যদি ডিজিটগুলোকে ছোট ছোট করে নিয়ে তা বের করতে পারি, ঠিক আছে, ক্যালকুলেশন ছোট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানেও টাইম অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে, যেমন আমি একটু দেখি 8 আর 5 কে যোগ করলে কি হয় 13 হয়। ঠিক আছে, তো 8 আর 5 কে যোগ করলে 13 হয়, 3 আর 1 কে যোগ করলে 4 হবে, তাহলে আমাদের এই দিকে ডিজিট সাম কি বলো 4 বলো, তো তাহলে হিসাব মতো এই দিকেও 4 বলার কথা, দেখে নি একটু, তাহলে 5 আর 3 এটাকে যোগ করলে কত হয় 8 হবে, আর 3 আর 2 এটাকে যোগ করলে কত হয় 5 হবে। ঠিক আছে, এবার 8 আর 5 কে যোগ করো, 8 আর 5 কে যোগ করলে 13 হবে, এইদিকেও দেখো যোগ করলো 4। তার মানে আমার এইভাবে যোগ করে যে উত্তর বেরোচ্ছে, এইভাবে যোগ করেও কিন্তু সেই উত্তরই বেরোচ্ছে। ঠিক আছে, তো আমি কেন যোগটা করতে যাবো? ঠিক আছে, এই যোগ করে আমার লাভটা কি হবে? যেমন আমি আরেকটু পরে আমরা যখন যখন আমার এই জিনিসটা বোঝানো হয়ে যাবে তখন আমি তোমাদের যখন অঙ্ক করাবো, তুমি অঙ্কগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারবে যে কি বড় বড় ডিজিট দেওয়া আছে,
সেই বড় বড় ডিজিটে দেওয়ার সময় গুণ করা, যোগ করা, ডিভাইড করা এগুলো খুব চাপের ব্যাপার। ঠিক আছে, তো আমি বলবো যে উইথাউট কিছু করে আমরা যদি এখানেই করতে পারি তাহলে তো আমাদেরই সুবিধা, তাই না? বেশ, আচ্ছা আমি এক্ষুনি বলছিলাম যে অ্যাডিশনের সময় যদি ছোট ছোট সংখ্যা দেয় তো তখন তো করাটা খুব ইজি হয়ে যাবে। এইবার আমি এইটার কথাই বলছিলাম, আমি একটা অঙ্ক তুলে ধরেছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, যে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম বড় বড় সংখ্যা দিয়ে দেবে। এই বড় বড় সংখ্যা দিলে তখন কিন্তু এটাকে যোগ করতে বসলে খুব সমস্যার ব্যাপার। যদি আমি এটাকে যোগ করতে থাকি এখন কিন্তু এটাকে যোগ করতে করতেই 2-3 মিনিট তোমার লেগে যাবে। তো তোমাদের পুরো অঙ্ক গোটা পুরো অঙ্কটাই করতে হবে তোমাকে হয়তো 15 মিনিটের মধ্যে, বা তার থেকে কম 10 মিনিটের মধ্যে করতে হবে। তো তার মধ্যে যদি এর একটাতেই যদি তোমাদের এত টাইম চলে যায়, তা বাকিগুলোর পেছনে তারা কি করবে তোমরা? ঠিক আছে, তো এটাকে ডিজিটাল সাম দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে, উইদাউট যোগ না করে। ঠিক আছে, দেখো তো এরকম অঙ্কটা দিয়েছে, ঠিক আছে, এটা ডিজিটাল সাম বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার এর অপশনগুলো দিয়ে দিয়েছে, আমি একটু অপশনগুলো লিখে দিচ্ছি। 535982, 535892, 553981 আর 535980। এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন ডি। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। 7 আর 2 কেটে দিলাম, কারণ 7 আর 2 কে যোগ করলে 9 হয়। 9 কেটে দিলাম, কারণ 9 আছে বলে আমি বলেছি, 9 থাকলেই কাটবো। এবার পড়ে রইল কি 4, 8 আর 3, তা 4 আর 8 এইটাকে যোগ করো, যোগ করলে কি হয় 12, 12 আর 3 কে যোগ করলে 15। ঠিক আছে, তাহলে 15 পড়ে আছে, তার মানে এই তিনটে সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 15। এবার 1 আর 5 কে যোগ করে আমরা পাচ্ছি 6। তাহলে আমাদের ডিজিট সাম কিন্তু এইটা দিয়ে 6 পেলাম। ঠিক আছে, এবার একটু এটা দেখি, 5 আর 4 কে যোগ করলে 9। ঠিক আছে, 3, 4, 5, 6 এই তিনটাকে যোগ করলে আমরা কিন্তু 6 পাচ্ছি। ঠিক আছে, এবারে একটু এই দিকে দেখি, 2 কেটে কেন দিলাম, সরি, 2, 2, 2 মানে 6 আর 1 মানে এই সব কটাকে যোগ করে আমরা কিন্তু 7 পাচ্ছি। ঠিক আছে, এইখান এটাকে যদি যোগ করি 4 আর 4 মানে হচ্ছে 8, 9, 10, 11 আর 3 কে যোগ করলে 11, তাহলে 11, 1 আর 1 কে মিলে 2। ঠিক আছে, এবারে 5 আর 5, এই 5 আর 5 কে মিলে যোগ করলে আমরা কিন্তু পাবো 10। এবার 10 এর মধ্যে 1 আর 0 কে যোগ করলে 1। ঠিক আছে, আর এখানে তো 8 আছে। এবারে এদের মধ্যে একটু যোগ করে দেখি, 6 আর 6 কে যোগ করলে কত হয় 12, তার মানে 3, তাই না? এবারে 3 আর 7 কে যোগ করলে কত হয় 10, তার মানে 1, তাই না? 0 + 1 করছি, 2 ডিজিট যখনই আসছে 3 ডিজিট যখনই আসবে তখনই সেটার মধ্যে আবার যোগ করব। ঠিক আছে, এবার 1 আর 2 কে যোগ করলে কি হবে 3, 3 আর 1 কে যোগ করলে কি হবে 4, 4 আর 8 কে যোগ করলে কি হবে 12। ঠিক আছে, তাহলে 12 আর 12 আর 1 এর মধ্যে মানে 3, তার মানে আমার পুরোটা ডিজিট সাম কিন্তু কি বেরোলো 3 বেরোলো। ঠিক আছে, এইবার আমাদের দেখতে হবে যে এমন কোন অপশন আছে যে অপশনটার ডিজিট সাম 3 বেরোচ্ছে। ঠিক আছে, এটা একটু মুছে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ভালো করে, এখানে 535982 আছে। ঠিক আছে, তাহলে 9 কেটে দিলাম, 9 আছে বলে। ঠিক আছে, এবারে বাকিগুলোকে যোগ করি, 5 আর 5 এ কি হয় 10, 10 আর 3 এ 13। ঠিক আছে, তার মানে এইটা মিলে 13 আসছে। ঠিক আছে, 13 মানে কি, 13 মানে হচ্ছে এই দুটোকে 3 আর 1 কে যোগ করলে 4, তাহলে এইদিকে পড়ে আছে কি 8 আর 2 পড়ে আছে, তা 4 আর 8 কে যোগ করলে 12, 12 আর 2 কে যোগ করলে 14, তার মানে 14 মধ্যে 14 আসছে। তো এবার 14 এর মধ্যে 1 আর 4 কে যোগ করলে কি হয় 5, তার মানে আমাদের 5 হচ্ছে ডিজিটাল সাম। ঠিক আছে, এবারে একটু ভালো করে যদি এই সেকেন্ডটার দিকে তাকানো যায়, এই দেখো এই 535982 এটাকে ঘুরিয়ে দিয়েছে, বাকি সব ডিজিট কিন্তু সেম আছে। তো এখানে তো ডিজিট সেম থাকা মানে তো ডিজিটাল সাম তো সেম বেরোনোর কথা। আমি মনে আছে একটা প্রবলেমের কথা বলছিলাম যে সব জায়গায় ডিজিটাল সাম অ্যাপ্লাই করা যায় না। এইরকম যদি ধরো আমার এই বড় অঙ্কটার ডিজিটাল সাম 3 না বেরিয়ে আমার যদি 5 বেরোতো, ঠিক আছে, তখন কিন্তু আমি খুব চিন্তায় পড়ে যেতাম, কারণ এটারও ডিজিটাল সাম 5 বেরোচ্ছে, এটার ডিজিটাল সাম 5 বেরোচ্ছে, তার কোন অপশনটা হবে সেই অপশনটা আমি তো বুঝতে পারছি না। তো এই রকম ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো
এইখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই না করে আমি যদি একটু অন্য কিছু অ্যাপ্লাই করি, মানে যদি বেরোতো তখন আমি ভাবতাম, এখন বেরোচ্ছে না যখন, তখন এখন আমার ভাবার কোনো ইয়েই নেই, আমাকে ভাবতেই হবে না এটা নিয়ে। একটু 3 কোথায় আসছে দেখি চলো। তাহলে 5 আর 5 যোগ করলে 10, ঠিক আছে। এবার 10 এই 9টা কেটে গেল, 8 আর 1 কে মিলে 9, ঠিক আছে। এবার 10 আর 3 হচ্ছে 13, ঠিক আছে। তার মানে 13, এবার 13 1 আর 3 কে যোগ করলে 4, ঠিক আছে। এবার একটু এই দিকটা দেখো, 5 আর 5 মানে হচ্ছে 10, এটা হচ্ছে 13, ঠিক আছে। 9 কেটে গেল, আর এটা হচ্ছে 4, এই 4 আর 8 হচ্ছে 12, মানে হচ্ছে 3, ঠিক আছে। তার মানে যেহেতু এটা ডিজিটাল সাম 3 বেরোচ্ছে, তাই এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যখন সাবট্রাকশন থাকবে, ঠিক আছে। যখন ডিজিট সামে সাবট্রাকশন থাকবে তখন আমাদের কি করতে হবে চলো দেখি। দেখো আমি দুটো এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে। প্রথম এক্সাম্পলটা দেখো 79 মাইনাস 28 আছে, ঠিক আছে। এখানে কি আছে, ফার্স্টেরটা বড়, সেকেন্ডেরটা ছোট আছে, ঠিক আছে। তো আমি যখন এইটার ডিজিটাল সাম বার করব, এই 79 মাইনাস 28 যখন আমি ডিজিটাল সাম বার করব, তখন কি করব দেখো, আগে ঠিক এটার ডিজিটাল সাম যেমন এডিশনের ক্ষেত্রে করছিলাম ঠিক তেমনি আমি এই সাবট্রাকশনের ক্ষেত্রেও করব। 9টাকে কেটে দেবো, ঠিক আছে। তাহলে এটার ডিজিটাল সাম হয়ে গেল 7, এই প্রথম সংখ্যাটা। তারপরে এটাকে করব, 8 আর 2 কে যোগ করলে হবে 10, এবার 0 আর 1 কে যোগ করলে এখান থেকে পাবো 1, তাহলে 1 হচ্ছে আমার এটার ডিজিট সাম। তাহলে আমি পেলাম 7, আর মাইনাস সাইনটা বসাবো আর 1টাকে বসিয়ে দেবো, 7 মাইনাস 1 মানে 6, তাহলে এই পুরোটা ডিজিট সাম হচ্ছে 6। এবার যদি আমি আসলে 79 মাইনাস 28 করি, তাহলে আমার কি উত্তর আসবে, 1 আসবে, আর 5 মানে 79 মাইনাস থেকে 28 বাদ দিয়ে দিলে 51 আসবে। এবার আমি যদি এটার ডিজিট সাম করি, তাহলে এটার ডিজিট সাম কিন্তু 6। দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে সাবট্রাকশন না করে আমার যে ডিজিট সাম আসছে, সাবট্রাকশন করেও সেই একই ডিজিট সাম আসবে, ঠিক আছে। তো আমরা কিন্তু সাবট্রাকশন না করে, মানে যেমন এডিশনে বড় বড় সংখ্যা দেয়, তেমনি সাবট্রাকশনে তো বড় বড় সংখ্যা দিতে পারে, ঠিক তেমনি আমরা কিন্তু সাবট্রাকশন না করেই আগে থেকে দেখে এই ডিজিট সাম কি হবে সেটা আমি বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ডে আমি একটু ঘুরিয়ে দিয়েছি। কি ঘুরিয়েছি না, আগের সংখ্যাটাকে ছোট রেখেছি আর পরের সংখ্যাটাকে বড় রেখেছি। যেমন 34 মাইনাস 42, এখানে যদি আমি ডিজিট সাম বার করি, তাহলে 4 আর 3 কে যোগ করলে 7, ঠিক আছে। আর 4 আর 2 কে যোগ করলে হবে 6, ঠিক আছে। এইখানে যখন আমি করব, তখন 7 মাইনাস 6 ইকুয়াল টু 1, ঠিক আছে। এর ডিজিট সাম 1 হচ্ছে, ঠিক আছে। এবার এর থেকে টাকা বাদ দিই, বাদ দিয়ে কত আসবে, 4 মাইনাস 8 আসবে না, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 8, তার মানে তো এখানে একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে এইটার ডিজিট সাম 1 বেরোলো, এটার ডিজিট সাম, এবার এই দুটোকে বিয়োগ যেই করলাম সেটা তো মাইনাস 8 এলো, তাহলে আমার এটার ডিজিট সাম কি হবে, এটা তো ডিজিট সাম 1 তো এলো না। মনে রাখবে, যখন ডিজিট সাম মাইনাসে আসবে তখন আমাকে কি করতে হবে না, 9 থেকে ওটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। সিম্পল ব্যাপার, 9 থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিলে পড়ে থাকবে 1, ঠিক আছে। ধরো কোনো সংখ্যার ডিজিট সাম -6 এসছে, ঠিক আছে। তো আমার ওটা কিন্তু ওটাও একটা ডিজিট সাম, বাট আমাকে নরমালি আনতে গেলে কি করতে হবে না, 9 থেকে ওই -6টাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে 3 বেরোবে, তাহলে 3 হচ্ছে আমার ডিজিট সাম হলো সেই পুরো সংখ্যাটা, ঠিক আছে। ঠিক যেমন এখান থেকে এই ডিজিটটা -8 বেরোলো, তো -8 মানে ডিজিট সাম, যেহেতু তাই ডিজিট সাম মানে 9 - 8 করব, করলে আমার যেটা হবে সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে আমার ডিজিট সাম, ঠিক আছে। এটা হচ্ছে সাবট্রাকশন থাকলে আমরা এইভাবে করব। আমাদের তৃতীয় পদ্ধতি হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। যখন আমাদের মাল্টিপ্লিকেশন দেবে ডিজিটাল সামে, ঠিক আছে, তখন যেমন আগেরগুলো করছিলাম, ঠিক দেখো আমি একটা মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল নিয়েছি। এটাকে মাল্টিপ্লিকেশন না করে আমরা কিভাবে করবো, দেখো এই ডিজিট সামটা 8 আর 2 কে যোগ করলে 10 হবে, 0 আর 1 কে যোগ করলে 1 হবে, তার মানে এটার ডিজিট সাম 1 হয়ে গেল। এটার ডিজিট সাম 10 হবে, এটাকে যোগ করলে 1 হবে, তাহলে লাস্ট অবধি কি বেরোলো, 1 আর 1 বেরোলো। তো এই দুটোকে গুণ করে দেবো, গুণ করে দিয়ে আমার টোটাল ডিজিট সাম 1 পেয়ে গেল, ঠিক আছে। এইবারে 28 আর 37
ঠিক আছে। 28 আর 37 কে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 1036, ঠিক আছে। এবার এইটাকেও আমরা একটু ডিজিট সাম করে দেখি 1 আসছে কিনা। 6 7 8 9, তার মানে এটা কেটে গেল, 0 আর 1 কে যোগ করব, করে আমার হয়ে যাবে 1, ঠিক আছে। মানে 0 আর 1 কে যোগ করে 1 আসবে, তাহলে এটারও ডিজিট সাম কিন্তু 1 আসছে, ঠিক আছে। এরপরে আমরা, এটা তো মাল্টিপ্লিকেশন হলো, এরপরে আমরা দেখব থার্ড প্রসেস হচ্ছে আমাদের যে ডিভিশন থাকলে আমাদের কি করতে হয়, ঠিক আছে। আমাদের 4 নম্বর পদ্ধতি হচ্ছে যে when division is there, মানে হচ্ছে যদি ডিজিট সামটাতে ডিভিশন থাকে, ঠিক আছে, তখন এই এতক্ষণও মানে এতগুলো আমরা করলাম, বাকি যে অপারেশনস গুলো আছে যেমন হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই সব কটা ক্ষেত্রে আমরা কি করছিলাম না এক একটা করে ডিজিট সাম বার করছিলাম, এক একটা করে ডিজিট সাম বার করে প্লাস থাকলে প্লাস করছিলাম, গুণ থাকলে গুণ করছিলাম, সাবট্রাক্ট থাকলে সাবট্রাক্ট করছিলাম, আর যদি মাইনাস বেরিয়ে যায় তো কি করছিলাম, যে 9 থেকে ওটাকে মানে 9 যেটা মাইনাস, যদি -3 আসে তো 9 -3 করে দিচ্ছিলাম, করে দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমার নর্মাল ডিজিট সাম পাচ্ছিলাম। কিন্তু ডিভিশনের ক্ষেত্রে কিছু কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে। আমরা কিন্তু সব সময় ডিভিশনে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারি না, কখন কখন অ্যাপ্লাই করতে পারি সেটা একটু দেখে নাও। দেখো আমরা এখানে লিখেছি we can apply the digit sum here if the digit sum of the denominator is 1, মানে যে ডিভিশন মানে কি, ধরো 221 কে 56 দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে 56টা কোথায় থাকবে, নিচে থাকবে, তো 56টা আমাদের ডিনোমিনেটর হবে। এবার ডিনোমিনেটরটা যদি ডিজিট সাম 1 না আসে তাহলে কিন্তু আমরা পুরো অঙ্কটাতেই আমরা কিন্তু ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো না, মানে আমি ডিজিট সাম অ্যাপ্লাই করতে এইটার ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি নিচে কি আছে, 5 আর 6 আছে, তাহলে 5 আর 6 কে যোগ করলে কি হয়, 11 হয়, 11 কে যোগ করলে কি হয়, 11 ডিজিট গুলোকে 5 আর 6 কে যোগ করলে 11, 11 ডিজিট গুলোকে যোগ করলে 2, তাহলে নিচে কি আসছে, ডিজিট সাম করে 2 আসছে, তো তার নিচে কিন্তু 1 আসছে না। আর যদি নিচে যদি 1 না আসে তাহলে কিন্তু আমি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করতেই পারবো না। বাট আমরা নিচে কি দেখতে পাচ্ছি, আরেকটা एग्जांपल আছে 83/5, ঠিক আছে। 83/5 এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু নিচে কি আছে, ডিজিট সাম 5 আছে, তো এখানেও তো হিসাব মতো আমরা অ্যাপ্লাই করতে পারবো না ডিজিট সাম। কিন্তু এখানে কিছু কিছু সময় আমরা কি করব না, যদি কিছু দিয়ে ওপর নিচেকে গুণ করে আমার নিচে ডিনোমিনেটরের ডিজিট সামটাকে 1 বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা পুরো অঙ্কটাতে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো। একটু ভালো করে দেখো নিচে এখানে কি আছে, 5 আছে, তো তাহলে আমি যদি একটু ওপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কেমন দেখতে হবে, 166/10 হবে না। তাহলে নিচে দেখো এখন কি আছে, 1 আর 0, তাহলে এই ডিজিট সাম কি হবে, 1 হবে। তার নিচে যদি ডিজিট সাম 1 আসছে এখন, তা আমি কি করতে পারি না, উপরে যে ডিজিট সাম হবে পুরো অঙ্কটা ডিজিট সাম তাই হবে। তাহলে উপরে ডিজিট সামটা অ্যাপ্লাই করি, 6 6 6 12 13, ঠিক আছে, 1 আর 3 কে যোগ করলে 4, তাহলে এটা পুরো ডিজিট সাম 4 হলো কিন্তু, ঠিক আছে। মানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিজিট সাম ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে ডিনোমিনেটরে সব সময় ডিজিট সাম 1 হতে হবে, তবেই পুরো অঙ্কটার নিউমারেটরটাকে দেখে আমি বলতে পারবো যে ডিজিট সাম এটা হবে কি হবে না। আর যদি নিচে ডিনোমিনেটরই 1 ডিজিট সাম না আসে তো আমি কিন্তু নিউমারেটর দিকে তাকিয়ে কখনোই বলতে পারবো না, বা এই পুরো অঙ্কটাতে ডিজিট সাম আমি অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। একটু কিছু এই যে এইটা হচ্ছে নোট একটা, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, নিচে যদি 3 6 9 0 এগুলো থাকে তাহলে কিন্তু ডিভিশনের ক্ষেত্রে ডিজিট সাম অ্যাপ্লাই করা যাবে না, কারণ নিচে 3 6 9 0 থাকলে ওটাকে কিছু দিয়ে গুণ করলেই আমি কিন্তু যেমন এখানে নিচে 5 ছিল, 5 কে আমি 2 দিয়ে গুণ করে আমি এমন একটা নাম্বার এনেছি যে নাম্বারটা ডিজিট সাম 1 আসছে, কিন্তু এই সংখ্যাগুলো থাকলে আমি এমন কিছু সংখ্যা পাবোই না যাকে দিয়ে গুণ করলে নিচে ডিজিট সামটা 1 আসবে, ঠিক আছে। একটা ছোট্ট একটা চার্ট লিখে দিচ্ছি। নিচে যদি 2 থাকে মানে ডিনোমিনেটরে যদি 2 থাকে তাহলে আমাকে উপর নিচে 5 দিয়ে গুণ করতে লাগবে, ঠিক আছে, তবে আমার নিচে এমন একটা সংখ্যা আসবে যে সংখ্যাটা ডিজিট সাম 1 হবে, ঠিক আছে।
আর যদি নিচে 4 থাকে, ঠিক আছে, তাহলে 9 5 স্কয়ার অথবা 7 দিয়ে গুণ করতে লাগবে, ঠিক আছে। 7 4 যা কি হয় 28 হয় না, তো নিচে যদি 4 থাকে আমি যদি 7 দিয়ে গুণ করি তাহলে 28 হবে। তা 28 2 আর 8 কে যোগ করলে কি হবে 10 আসবে, তারপর নিচে আর 10 আসা মানে ডিজিট সাম 1 হবে, তাই নিচে আমার 1 চলে আসছে ডিজিট সাম, ঠিক আছে। যদি আমার নিচে 5 থাকে তাহলে তো 2 দিয়ে গুণ করতে লাগবে। যদি আমার নিচে 7 থাকে তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে লাগবে। যদি আমার নিচে 8 থাকে তাহলে 9 5 কিউব দিয়ে গুণ করব, অথবা 8 দিয়ে গুণ করলেও হবে, কারণ 8 8 যা 64, 64 এ কি হয় 6 + 4 করলে 10 আর 1 + 0 করলে 1, ঠিক আছে, ডিজিট সাম 1 আসছে নিচে। তাহলে এইগুলো আমি ডিনোমিনেটরের সংখ্যাগুলো লিখেছি। ডিনোমিনেটরে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে আমাকে উপর নিচে এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কিন্তু আমি ওটাতে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, ব্যাস।